শহরের এই ব্যস্ত ফ্লাইওভারের উপর দিয়ে যখন হাওয়া বয়ে যায়, আবিরের মনে হয় সে হাওয়ায় আজও রমার গায়ে পারফিউমের ঘ্রাণ লেগে আছে। আজ 3 বছর হয়ে গেল রমা নেই, কিন্তু আবিরের ঘড়ির কাঁটা যেন সেই এক বৃষ্টি ভেজা বিকেলেই থমকে দাঁড়িয়ে আছে। আবির আর প্রমার প্রেমটা ছিল চকে বাঁধা, জীবনের বাইরে এক টুকরো স্বাধীনতা। প্রমা হাসলে ওর বাম গালে একটা টোল পড়তো, আর আবির বলতো, এই টোলটাতে আমি আমার সারা জীবনের সব দুঃখ জমা করে রাখতে পারি। প্রমা খিলখিল করে হেসে আবিরকে জড়িয়ে ধরে বলতো, পাগল, আমার কাছে দুঃখ আসবেই না, কারণ তুমি আছো তো। কিন্তু ভাগ্য বোধহয় আড়ালে বসে হাসছিল। যেদিন আবির তার প্রথম চাকরির নিয়োগপত্র হাতে নিয়ে প্রমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, সেদিনেই একটা ফোন সব তছনছ করে দিল। হাসপাতালের সাদা করিডোরে যখন আবির পৌঁছালো, প্রমা তখন নিথর। একটা দ্রুতগামী ট্রাক তাদের সব স্বপ্নকে পিষে দিয়ে চলে গেছে। প্রমার হাতে তখন একটা ছোট গিফট বক্স, আবিরের জন্য কেনা একটা হাত ঘড়ি। আজ সেই ঘড়িটা আবিরের হাতে, কিন্তু ঘড়িটা টিকটিক শব্দ এখন আবিরের কাছে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আবির প্রতিদিন এই ফ্লাইওভারে এসে দাঁড়ায়, সে জানে প্রমা ফিরবে না, তবু তার মনে হয় ভিড়ের মাঝে ওই যে মেয়েটা হাঁটছে, ওর চুলগুলো ঠিক প্রমার মতো। অথবা পাশের ক্যাফেতে যে হাসির শব্দ শোনা গেল, ওটা বোধহয় প্রমাই ছিল। আবির পকেট থেকে একটা পুরনো চিঠি বের করল। প্রমা লিখেছিল, আবির, যদি কোনোদিন আমি না থাকি, তুমি কি অন্য কাউকে ভালোবাসবে? আবির তখন উত্তর দেয়নি, শুধু শক্ত করে প্রমার হাতটা ধরেছিল। আজ আবির আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, প্রমা, আমি চেয়েও অন্য কাউকে ভালোবাসতে পারলাম না, কারণ আমার হৃদয়ে যে অংশটা দিয়ে কাউকে ভালোবাসা যায় না, সেটা তুমি তোমার সাথে করে নিয়ে গেছো। অন্ধকার ঘনিয়ে আসছে, শহরের আলোগুলো জ্বলে উঠছে। আবির ভিড়ের মাঝে মিশে যায়, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জলটুকু কেউ দেখতে পায় না। ভালোবাসা কখনো কখনো কেবল পাওয়ার নাম নয়, সারা জীবন একটা শূন্যতাকে বয়ে বেড়ানোর নামও হয় ভালোবাসা। হ্যালো গাইস, তো গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।